হয়েছে আপনার কখনো দেখা যায় সরকারের পতন, কখনো রাইডারের পতন, কখনো বাইকের পতন, কখনো গ্যাসের পতন, কখনো তেলের পতন। তো হঠাৎ করে গতকালকে রাতে কথা বলতেছিলাম, বিকালেও কথা হচ্ছিল যে হুট করে বের হয়ে যাই কোথাও বাইক ট্যুরের জন্য, যা হবে রাস্তায় দেখা যাবে। তো ওই চিন্তা থেকেই রুবেল ভাইয়ের সাথে কথা হইলো, ফাইনাল সব কিছু। তো সকাল অলমোস্ট 7:30 বেজে যাচ্ছে, আমরা এখন রওনা দিচ্ছি এবং ডেস্টিনেশন আমি জানি না, জানি না কোথায় যাবো, দেখা দিলশাদ যাক। ঠিক করবে, বাট এটা আজকে আমরা যাবো ইনশাল্লাহ এবং কালকে ব্যাক করবো। এমনিতে আমরা ড্রাইভার আগেই রাইডার দিলশাদ, কখন আমরা সেকেন্ড রাইডার চেঞ্জ হবে আমাদের আমাদের সম্ভবত 8টায় আমরা টার্গেট করেছিলাম যে এই ব্রেকফাস্টের ব্রেক নেব, কিন্তু এখন 9টা বাজে। সো বাইরে কন্টিনিউস বৃষ্টি। সো দিলশাদ আমরা জানি না যে এখন কীভাবে সে বলবে প্ল্যানটা। 9টার সময় আমরা ব্রেক নিচ্ছি, দেন আমাদের এখন নেক্সট ব্রেক কি দিব না ডাইরেক্ট যাবো। আমরা এখন মেঘনাঘাট পার হয়ে একটা রেস্টুরেন্টে সকালে নাস্তার জন্য বসছি। আমরা টার্গেট নিচ্ছি যে এখন পার হয়ে কক্সবাজারের দিকে যাব, সময় বলে দিলে বাকিটা যেতে পারি। নাস্তা খেয়ে আমরা আবার এখান থেকে রওনা দেবো। আমরা একবারে চিটাগাং শহরে গিয়ে নেক্সট দেখতে আসি ইনশাল্লাহ। আর মাঝখানে তো সামনে আবার ড্রাইভার চেঞ্জ হলেও হতে পারে। এখন আমরা রাস্তা করতেছি। এখন যেহেতু বৃষ্টি আপাতত নাই, তা আমরা যতটুকু আমরা ডিলে হয়েছি, আমাদের মনে হয় ওই জায়গাটা আমরা চেষ্টা করবো কাভার আপ করার জন্য। তো আমরা অ্যাকচুয়ালি ডেস্টিনেশন একটু চেঞ্জ করতেছি। বৃষ্টির কারণে চিটাগাং গেছিলাম, এখন বৃষ্টি নাই, এখন চিটাগাং ব্রেক আমরা হয়তো নিব না। এখন চেষ্টা করবো ডাইরেক্ট কক্সবাজারের মেরিন ড্রাইভের দিকে উদ্দেশ্যে রওনা দিতে। বাকি রাস্তার পরিবেশ কীরকম হয় না আমরা দেখি। হাইওয়ে প্রচন্ড জ্যাম, আমরা এখনো কুমিল্লা পার হইতে পারিনি। সো কোকা-কোলা ব্রেক। বাজে 12টা। রাস্তায় মেলা জাম আছে, একটা জাম সর্বোচ্চ মনে হয় 5-6 কিলোমিটার মতো ছিল। সকাল 7:30টার দিকে ঢাকা শ্যামলীর থেকে রওনা দিয়ে কুমিল্লা পার হতে পারে নাই, এখনো 12টা। আর একবার আমরা বাইক পালাই দিয়েছিলাম আমরা থেকে দাঁড়াচ্ছি এবং পক্ষে সুগার ইনটেক করছি। আমরা যাচ্ছি তো যাচ্ছি, তারপরে যাচ্ছি তো যাচ্ছি। আমাদের সামনে রাস্তা মনে হয় এখনো প্রায় 80 থেকে 85 কিলোমিটার মতো বাকি আছে কক্সবাজার পৌঁছাইতে। আপাতত কক্সবাজারকেই টার্গেট রাখছি যে সন্ধ্যা হওয়ার আগে কক্সবাজার পৌঁছাতে পারি। দেখা যাক কতটুকু পৌঁছাতে পারি। আর এখানে কক্সবাজারের অলমোস্ট আমরা ঢুকার সাথে সাথে বৃষ্টি বল হয়। আমার বাজে অবস্থা। হ্যাঁ, এবং আমার মনে হয় যে এখানে সারাদিনই বৃষ্টি ছিল, এখনো হচ্ছে। তো যাওয়া যাক, শুরু করি আমরা। ড্রাইভার চেঞ্জ করি আবার। চলে আসলাম শেষমেশ কক্সবাজারে দীর্ঘ 12 ঘন্টা বাইক জার্নির পরে। ভাবছিলাম একটু আগে আসবো, বাট
সব মিলে দেরি হয়ে গেল। এইভাবে ব্রেক নিয়ে নেই, লাঞ্চ ব্রেক নিয়ে নেই, শুধুমাত্র ব্রেকফাস্ট করছি। সকাল 7:15 রওনা দিয়ে আমরা অলমোস্ট 7:30টার দিকে এসে কক্সবাজারে মেরিন ড্রাইভে একটা রিসোর্টে উঠলাম, আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের একটা রিসোর্টে উঠলাম। তো এখন ফ্রেশ হয়ে ডিনার করতে আসছি। বিচের পাশেই ওদের রেস্টুরেন্ট নিয়ে যেতে, হ্যাঁ, এখানে ডিনার করবো, তারপরে আমরা বিচে কিছুক্ষণ বসবো। নিচে ওদের টি হাউস আছে আর ওদের নিজস্ব বিচের ওয়াক ওয়ে আছে, তো আমরা এটা যাবো। আর এই জায়গাটা এরকম আর কি, তো এখানে খাবার বানাচ্ছে লাইভ, কিচেনটা পুরো এরকম। আসলে উইন্টারে এটা বলতেছিলাম গ্রুপে সবাইকে যে আমরা তো আসলে একটা বাধা ধরা নিয়মের মধ্যে আটকে আছি। 6 দিন অফিস করি, 1 দিন ছুটি নেই বা ছুটি পাই, বা 5 দিন অফিস করি, 2 দিন ছুটি পাই। এটার মধ্যে আমাদের লাইফটা আটকে আছে। তো এটার মধ্যে থেকে মাঝে মাঝে বের হয়ে আসা লাগে, আর না হলে মানে মনে হয় যে জীবনটা বৃথা। মানে মাসের পর মাস শুধু এভাবেই করে গেলাম, আর বছরে একবার কোনো একটা ট্যুরে গেলাম, এভাবে আসলে হয় না আসলে। মানে জীবনে একটা বোরিংনেস চলে আসে। আর প্ল্যান তো অনেক হয়, কিন্তু সাডেন প্ল্যানই বেস্ট প্ল্যান, এটা আজকেও মানে মানে প্রমাণ হলো। গতকালকে বিকালে কথা বলে অফিসের পরে ফাইনাল ডিসিশন, অ্যান্ড দেন আজকে সকালে রওনা দিয়ে সন্ধ্যার মধ্যে কক্সবাজার চলে আসা। এর থেকে বেস্ট প্ল্যান আর কি হয়ে যেতে পারে? আল্লাহ ভালো প্ল্যান করে রাখছে আমাদের। দিলশাদ, সেই 24 ঘন্টা পর কিছু একটা খাবো আমরা, বাঁচতে হবে। ডিনার টাইম। এসব আমাদের তো কোনো কিছু অ্যাকচুয়ালি প্ল্যান মোতাবেক হচ্ছে না। প্ল্যান মতো হচ্ছে না, কিন্তু যা হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। মানে আজকে এই হিসাবে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা ডিসাইড করছি যে আজকে আমরা থাকবো। তো সকালে নাস্তা করতে আসলাম আমরা, এখন এটা তো অ্যাকচুয়ালি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করতে আসলাম। এখন সকাল 9টা বাজে। ভালোই একটা নিয়ে এসে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, নাস্তা খাওয়ার পরে আমরা এখান থেকে টেকনাফের দিকে যাবো ঘুরতে, এই দিকটা এক্সপ্লোর করবো আজকে। হ্যাঁ, তারপরে আমরা আগামীকালকে ইনশাআল্লাহ ঢাকা যাবো ইনশাল্লাহ। আর ঢাকা তো আসলে মাঝখানে ছিলেন, ধর থাকার তো কোনো কারণই ছিল না। আমাদের নাস্তা অলরেডি চলে আসে। আমরা যে জায়গাটা আছি সেই জায়গাটার মানে ভিউটা অসাধারণ, যেরকম আমরা চাচ্ছিলাম যে নাস্তা খাবো সমুদ্রের পাশে বসে। তো আমরা যদি এখানে সমুদ্রটাকে দেখাই, আপনার আটটা যাবে কাল সমস্যা।
আমরা এখন বাইক ওয়াশ করলাম, যেহেতু আমরা কাতারাতে নিয়ে আসছি এবং আমরা এখানে থাকছি না আজকে। তো আমরা কই যাচ্ছি? আমরা টেকনাফ যাচ্ছি। সো দেখা হবে টেকনাফে, দেখি কি করা যায় টেকনাফে, আমরা কি দেখতে পারি। হেজেলনাট কফি খুঁজতেছিলাম, এখন পর্যন্ত সকালে আর পাইনি, পরে খাবো। হেজেলনাট আইসক্রিম খাচ্ছি। বাইক নিয়ে যখন আমরা আসছি টেকনাফের মেরিন ড্রাইভে, আমরা বাইক চালাবো না, এটা তো হতে পারে। একদিকে পাহাড় আর এদিকে সমুদ্র, এক অন্যরকম দৃশ্য। হঠাৎ মনে হলো সমুদ্রের বাইকটা নামা। ঢাকা শহরের রাস্তায় তো সে অনেক চলেছে, আজকে না হয় একটু সমুদ্রের পানিতে চলবে, এটাও এক অন্যরকম অনুভূতি। আমরা দেখতে দেখতে ট্রাফিক নাই, জ্যাম নাই, আর কি আর বাইক আমরা কিছু সময় সমুদ্রের পাড় ধরেই আগাচ্ছি, দেখি না কত দূর যাওয়া যায়। গেলাম না হয় আজকে। এই জায়গাটাতেই জেলেরা মাছ ধরে ফিরেছিল, কারো কারো নৌকা ঘাটে ফেরানো। দিলশাদ, এটা কোনো কাজ করতেছো তুমি মিয়া? খালি বলেন একটু যাই একটু যাই একটু যাই, এখন তো তুমি টেকনাফের বিচ ভিউতে নিয়ে আসছো। লাঞ্চ এখানে করার কথা ছিল, বলছো যে আমরা ওইখানে যে কক্সবাজারে কোথাও লাঞ্চ করবো, এখন দেখো কই নিয়ে আসছো। টেকনাফের অলমোস্ট 0 পয়েন্টের কাছাকাছি চলে আসছি আমরা। এখান থেকে আর মাত্র 10 কিলোমিটার গেলে শাহপুরের দ্বীপ, যেটা একদম টেকনাফ আপনার বাংলাদেশের সর্বদক্ষিণের এন্ড পয়েন্ট যেটাকে বলে। সেন্ট মার্টিন থেকে গেলে ওটার হিসাব আলাদা, কিন্তু এটা হচ্ছে মানে কানেক্টেড বাংলাদেশের মধ্যে সবচেয়ে এন্ড পয়েন্ট। তো আমরা এখন যেহেতু টেকনাফে চলে আসছি, ইন ফিউচারে যদি আমরা কোনো টিম রাইড দিই, সেখানে আমরা আসলে কিছু ক্যালকুলেশন আমাদের ঠিক করতে হবে। তো এটা ছিল অ্যাকচুয়ালি সিঙ্গেল বাইকের সোলো, বোথ অফ আস। সো আমরা এখন লাঞ্চ করব। এখন লাঞ্চের পরে যদি আমি দেখাই সমুদ্রটা কোথায়, টেকনাফের সমুদ্রটা কোথায়, এই যে এখানে। আমাদের আজকের প্ল্যান ছিল বাংলা ফ্রাই আর চিকেন, এবং আমরা এটা টেকনাফে খাচ্ছি। আমরা খাওয়ার পর টেকনাফের দিকে সমুদ্রের কাছে থেকে জেলেদের নৌকাগুলো এভাবেই সমুদ্র থেকে উঠিয়ে রাখা হয়েছে এখানে।
এই জায়গাটাতেই জেলেরা মাছ ধরে ফিরে আসে, আবার এই যেখান থেকেই তারা সমুদ্রে চলে যায়। পিছনে দিলশাদ কি দেখা যায়? মানে আমি এই পাহাড়টাকে দেখে একটা থাইল্যান্ডের অথবা মালয়েশিয়ার একটা পাহাড়ের কথা মনে পড়েছে। যাওয়ার সময় তো বাইকে বললাম যে একটু দাঁড়ায় ছবি তুলি, কারণ এদিকে না আসলে আসলে বোঝা যায় না যে কক্সবাজারেও এরকম বান্দরবান বা খাগড়াছড়ির মতো বড় পাহাড়গুলো আছে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা দাঁড়ালাম, এরপর আমরা আবার শুরু করবো মন্দিরের দিকে যাবো। মানে অলমোস্ট সামনে অনেকটা দূর পর্যন্ত যেতে হয়। এখানে টিকিট কেটে যেতে হয়, পার পার্সন 200 টাকা। তো খারাপ না, একদম মানুষ ছাড়া যদি সময় কাটাতে মানে ইচ্ছা করে তাহলে অনেক সকালবেলা আসতে হবে, কিন্তু কথা হলো এখানে সকালবেলা খুলে কাটাতে হবে, এটাও একটা কথা। তো আমরা এই যে সমুদ্রের উপর দিয়ে চলে আসছি, আরও সামনে যাচ্ছি। আর পিছনে প্রায় 1 কিলোমিটার মতো। 1 কিলো, হ্যাঁ হইতে পারে 1 কিলো। এই যত যাচ্ছি বাতাস শুরু হয়ে গেছে। নতুন একটা জিনিস কক্সবাজারে, এই এলাকায় তোমরা যারা আসবা দেখতে পাবা। আমরা তো দেখছি পিছনে ওই যে ব্লার একটা কত, আমরা ওইখানে ছিলাম পাহাড়ে যে দেখা যাচ্ছে দূরে। তো ওইটা আসলে আমাদের মেইন এই কক্সবাজারের জায়গায় এটা নতুন করছে। তো এই জায়গায় এসে তুমি কি মনে হচ্ছে সমুদ্রের অ্যাটলিস্ট কাছাকাছি 2 কিলোমিটার উপরে দাঁড়ায় কথা বলতেছি বাংলাদেশে। এই নতুন সমুদ্রের ভিতরে যত আসবে না ঢেউগুলো তত কমে যাবে। এইটা একটা অবাক হইলাম। এই জায়গায় সমুদ্রটা শান্ত, তীরের যে ঢেউটা পাওয়া যায় হ্যাঁ, ওই যে ঢেউটা নাই। একদম মানে শান্ত একটা চাপ। তীরের পাশে থাকলে যেরকম ঢেউয়ের শব্দ শোনা যায়, এখানে এরকমটা না। এবং অবাক লাগলো চারপাশে যে বাতাস। হ্যাঁ, এই চারপাশে বাতাস আছে এবং এখানে অলমোস্ট 2 কিলোমিটার পর্যন্ত যখন ব্রিজটা বানাইছে অলমোস্ট এটা যেটি মনে করছিলাম জাহাজ কোনো বড় জাহাজ থাকলে পাশে আসলে জাহাজ রাখার জন্যই বানানো। হ্যাঁ, জাহাজের চাপগুলোও রাখা আছে, সিঁড়ি আছে নিচে নামার জন্য। বড় জাহাজগুলো যখন আসে তখন এখান থেকে ওই যে সিঁড়িটা দেখা যাচ্ছে এখানে, এখানে যদি আমরা এখান থেকে দেখি দূরে এখানে দেখা যাচ্ছে। দিলশাদ, তুমি আবারও আমার নিয়ে আসলাম। আমার কফি নাকি এখানে তুমি আগে খাইছো। So, এখন সান্ধ্যকালীন ইভিনিং কফিতে আমরা আসছি, কিন্তু কক্সবাজার ট্যুরের এটাই হলো শেষের দিকে এসে এটাই ফার্স্ট কফি। সেই হিসাবে এটাই বেস্ট কফি হবে হয়তো, কারণ এর আগে ওইভাবে আমরা রানিংয়ে ছিলাম, এরকম কফি আমরা যেটা আমরা নর্মালি খাই সেটা আসলে একদম শেষের দিকে এসে আমরা বললাম যে সন্ধ্যার সময় একটু কফি দরকার। আর দেরি করতে পারতেছি না। রেকর্ডিং বাদ দিয়ে আমরা কফিতে কনসেন্ট্রেট করতে চাই। ইয়েস।
হোটেল কল্লোলের নিচে আমরা মিউজিক উপভোগ করছি ডিনার শেষে। লাইভ মিউজিক হচ্ছে এখানে। নতুন সকাল, এবার ঢাকা ফেরার পালা। দিলশাদ, আবার আমরা রেডি। তো হালকা হালকা বৃষ্টি আবার শুরু হয়ে গেছে রোদের মধ্যে। তো আমরা এখন কক্সবাজার থেকে ইনশাল্লাহ আবার ডাইরেক্ট ঢাকা যাব। 9:30 বাজে এখন। হ্যাঁ, আমরা আমাদের টার্গেট থাকবে হচ্ছে সন্ধ্যা 6টার মধ্যে ঢাকা ইন করা। ইনশাল্লাহ যদি রাস্তায় জ্যাম না থাকে বা বৃষ্টি খুব বেশি ঝামেলা না করে আমরা কন্টিনিউ করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ তো দেখা হবে ঢাকায় গিয়ে। ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ। আবারও বৃষ্টির কবলে আমরা, তবে এবার চিটাগাং পার হয়ে। দিলশাদ, এখন ভিডিওটা বাইর করলাম এই কারণে যে তোমার মৌমাছির কামড় স্টোরিটা একটু শুনি, লাইকা দিই ভিডিওতে। হেলমেট যখনই পরে বাইক চালাবেন, হেলমেটের সামনের ভাইজার যেন নামানো থাকে, সেটা হাইওয়ে হোক বা ঢাকা শহরে হোক, যে কোনো জায়গায়। আমার আসলে সমস্যা হচ্ছে যে আমার যে পিন লকটা লাগানো ছিল ওইটার কারণে গ্লাসটা গুলা হয়ে গেছে, মানে গ্লাস স্পট পড়ে গেছে। গতকালকে দাগটা অনেক বেশি, পরিষ্কার করার চেষ্টা করার পরেও কিন্তু ক্লিয়ার হয় নাই। এই জন্য আমি ভিতরের যে বাইজারটা আছে সেটা শুরু দিয়ে চালাচ্ছিলাম। হঠাৎ করে একটা মৌমাছি আসলো, এসে বাড়ি খেয়ে ওটার যে 2 পিস হয়ে গেছে সেটা বল। ওটার যে পাটটা ওইটা ভেঙে আমার নাকের এখানে পড়েছিল। কোনটা কফি? থ্যাংক ইউ। পরে আপনার এই যে চা। যখন নাক মুছতে যাই তখন মনে হয় শোলটা একটু ভিতরে চলে গেছে। এরপরে ব্যথা করতেছে, হয়তো খুলছে, বাট এখন ওইভাবে না। আশা করতেছি ওইভাবে শোলটা ঢুকাইতে পারে নাই, কারণ আমি পরবর্তীতে দেখছি নিচে পড়েছিল সে দুভাগ হয়ে পিছনের গিয়েছে। অংশটা। আর আল্লাহ ভরসা। এখন এই একই চান্সে একটু কফি আর চা না হলেই নয়, কারণ জার্নিটা অনেক লম্বা। দেখা হবে আবার শেষের দিকে ইনশাল্লাহ। ব্যস্ততার ভিড়ে এরকম হঠাৎ বেরিয়ে পড়া মাঝে মাঝে আসলেই সামনের ব্যস্ততাকে ফেস করার শক্তি যোগায়। সুযোগ পেলেই কোথাও না কোথাও একটু বেরিয়ে পড়া খুবই দরকার। ফাইনালি বাসা নিচে আসলাম। বাসা নিচে আসছে। খুবই এক্সস্টেড। মিটার অনুযায়ী মনে হয় প্রায় 410 কিলোমিটারের মতো রাইড করলাম আজকে দুজন মিলে। আজকে? আজকে সকালে ইন টোটাল কত হতে পারে? ইন টোটাল কত হতে পারে? ইন টোটাল মনে হয় অ্যারাউন্ড 1000 প্লাস হবে। 1000 প্লাস তো অবশ্যই হবে। যাই হোক, এটা নতুন এক্সপিরিয়েন্স। ভালো দুইজন রাইডার না হইলে এটা ডিফিকাল্ট হয়ে যাবে, আর যদি অনেক বড় বড় ব্রেক না নেয়। দেখা যাক।